মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের উপর ভূত চেপেছে, যে কথার জবাব দিতে গিয়ে বলছিলাম যে ভূতটা আলটিমেটলি সরকারের উপরেই চেপেছে, এই সেন্সে যে 17ই অক্টোবরে যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে তা মানব। তার শুভঙ্করের ফাঁকিটা হলো, ওনারা যে গুরুত্বপূর্ণ 8-10টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছেন, গণভোটে যে ব্যালটে 4টে প্রশ্ন দেওয়া হয়েছিল, গণভোটে যেটা হাওয়া জয়যুক্ত হয়েছে, ওই গণভোটের ব্যালটে কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট নাই। 1 মাস আগে ঐকমত্য কমিশনের জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জামাত ইসলামেরও ছিল, অনেক দলের নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু ব্যালটে যে 4টে প্রশ্নের জবাব ভোটাররা দিয়েছে সেখানে নো নোট অফ ডিসেন্ট, কোনো ডিসেন্ট ছাড়াই 5 কোটি মানুষ ভোট দিয়ে গণভোটে হার জয়যুক্ত করেছে। তার অর্থ কি দাঁড়ালো? যে সংস্কারের সব বিষয়গুলো মানতে হবে। ওনারা অক্ষরে অক্ষরে মানা বলতে বোঝাচ্ছেন ওনাদের নোট অফ ডিসেন্ট বাদে ওনারা মানবেন, আর 5 কোটি মানুষ বলছে না, উইদাউট নোট অফ ডিসেন্ট আমরা যে ভোট দিয়েছি 5 কোটি, ফলে পুরা জুলাই সনদটা মানতে হবে। সেখানে গুরুত্বপূর্ণ যে 10টা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনাকে আমি বলি, জাতি জানে, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সেখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পদ্ধতির একটা পদ্ধতিতে ওনারা নোট অফ দিয়েছেন, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি হবে, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70 একটা পয়েন্ট ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আন্তর্জাতিক চুক্তি এবং আইন করলে সেটা উভয় কক্ষে অনুমোদন করতে হবে, সেখানে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করা, এই পয়েন্টে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের প্রশ্নে ওদের নোট অফ ডিসেন্ট আছে, সেখানে আমরা একমত হয়েছি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেটাকে জেএসি করা হবে। পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে কমিশনে বলা হচ্ছে স্পিকারের নেতৃত্বে কমিটি হবে উভয় দলকে নিয়ে, ওনারা সেটা মানবেন না। ওই যে আগের যে পদ্ধতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছায় পিএসসি হবে। অ্যান্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, বিরোধী দল, সরকারি দল, একটা কর্তৃপক্ষ মিলে এইগুলো অ্যাপয়েন্টমেন্ট হবে। এই যে সংবিধানের দুর্নীতি কর্তৃত্ববাদী একদলীয় শাসন থেকে ফেরাতে গিয়ে রাষ্ট্র সংস্কারে যে প্রয়োজনটা দেখা দিল, সেই গুরুত্বপূর্ণ জায়গায় তো ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ফলে গণভোটে 5 কোটি মানুষ ভোট দিয়ে বলেছে যে এইসব নোট অফ ডিসেন্ট খারিজ করা হলো। ঐকমত্য কমিশনের 33টি দল আমরা বৈঠক করেছি এবং সেখানে দীর্ঘ সময় ধরে 9 মাস ঐকমত্য কমিশনে আমরা সেখানে একমত হয়েছি এবং সেখানে 72টি বৈঠক হয়েছে 9 মাসে, 33টি দল। 84টি সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি, তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কার। এই সবটাই কিন্তু গণভোটে অনুমোদিত হয়েছে। এখন সারা দেশে বিএনপি কত ভোট পেয়েছে, ওনারা যে মেজরিটির পাওয়ার দেখান, সব ভোট যোগ করলে বিএনপির জন্য প্রায় 3 কোটির মতো ভোট হবে প্রায়, আর গণভোটে দিয়েছে 5 কোটি ভোট। তাহলে কি 3 কোটির কাছে 5 কোটি পরাজিত হবে? নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে 5 কোটির ভোটে। এইটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা অক্ষরে অক্ষরে মানব, ব্র্যাকেটে ফাঁকির কথা হলো নোট অফ ডিসেন্ট ওনাদের মানতে হবে। কিন্তু জনগণ বলছে না, 33টি দল ঐকমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাব করেছে সকলের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এটাই মানতে হবে, এটি গণভোটের হাওয়াযুক্তর ফল। এখন বাংলাদেশের রাজনীতিতে এই গণভোটের রায় না মানার কারণে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার দাবিদার একটি দল, জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল, এখন ক্ষমতায় গিয়ে যে ইউটার্ন নিলেন, এটাই তো জনগণ বলছে যে জনরায়ের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে ওনারা যে অবস্থান নিলেন। এখন পার্লামেন্টেও আমাদের বিরোধী দল এটা দাবি করছে যে আপনারা যে গেজেট প্রকাশ হয়েছে আপনার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের জন্য, এই আদেশটা জারি হয়েছে 13ই নভেম্বর এবং সেই আদেশেই বলা হয়েছে সংবিধান সংস্কার একটা পরিষদ হবে। আপনি যে বললেন যে ওনারা বলেন যে না, আমরা যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই, এদিকে পার্লামেন্ট মেম্বারের শপথ থাকে, তো একটু প্যারালাল হয়ে যায়। নো, এই আদেশে বলা হয়েছে যে প্রথম অধিবেশনেই এই আদেশে বলা হয়েছে একই যে পদ্ধতিতে পার্লামেন্ট সেশন ডাকবেন প্রধানমন্ত্রী অনুরোধে রাষ্ট্রপতি, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকা হবে এবং প্রথম অধিবেশনেই এই জুলাই সনদের সংস্কারের বিষয়গুলো যেটা গণভোটে অনুমোদিত হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, দেখেন গেজেটের 7ম দফায়, যে গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসূচক হইলে
এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যাহার সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করবে। এই সংস্কারটা হয়ে গেলেই প্রথম সেশনেই এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রূপে যেটা হলো, এটার কাজ শেষ। এটা তবে স্থায়ী না, একটা অধিবেশনেই এটাকে সাংবিধানিক রূপ দিয়ে তফসিল অন্তর্ভুক্ত হলে তাদের দায়িত্ব শেষ। এরপরের পার্লামেন্ট, তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পুরো 5 বছর তারা ফাংশন করবেন। কিন্তু ওনারা বলছেন যে না, তাহলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য এক, আবার পার্লামেন্ট মেম্বার নো। এটা ফার্স্ট সেশনেই তার ফাংশন শেষ। কিন্তু ওনারা শপথ নেবেন, এবং শপথ যে নিতে হবে এটা এই গেজেটের মধ্যে আছে। ওনারা বলেন এটা সংবিধান বিরোধী। তো সংবিধানের কথা বললে তো সবই সংবিধান বিরোধী।